দেওবন্দীদের আকীদা হলো ওনারা চিন্তা করেন যে জীবিত ওলি থেকে ইস্তেগাসা সাহায্য কামনা করা জায়েজ। ঠিক এমনিভাবে তারা এটাও বিশ্বাস করে যে ওলি এবং নেককারদের কাছ থেকে তাদের মৃত্যুর পর সাহায্য গ্রহণ করা যায়। এমনকি ওলি এবং নেককার মানুষেরা সশরীরে এবং রুহানিভাবে তাদের পরিবারের কাছে যাওয়া আসা করেন, প্রয়োজনে ডাকলে তারা আসেন। সম্মানিত ভাইরা, আরেকটি আলোচনা করি, আমরা মূল আলোচনা চলে যাব। দেওবন্দি আকীদা, গত জুমাবারও আপনাদের সাথে আমি কথা বলেছি। দেওবন্দীদের আকীদা হলো ওনারা চিন্তা করেন যে জীবিত ওলি থেকে ইস্তেগাসা সাহায্য কামনা করা জায়েজ। ঠিক এমনিভাবে তারা এটাও বিশ্বাস করে যে ওলি এবং নেককারদের কাছ থেকে তাদের মৃত্যুর পর সাহায্য গ্রহণ করা যায়। এমনকি ওলি এবং নেককার মানুষেরা সশরীরে এবং রুহানিভাবে তাদের পরিবারের কাছে যাওয়া আসা করেন, প্রয়োজনে ডাকলে তারা আসেন। মাওলানা মানাজির আহসান গিলানি আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব সাওয়ানেহে কাসেমি প্রথম খণ্ড 332 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে নেককারদের মৃত্যুর পর তাদের রূহসমূহের সাহায্য কামনা করা জায়েজ। দলিল হিসেবে বলছেন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের সংখ্যা কমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহানি জগতে সাহায্য করেছিলেন। আরেকটা দলিল দিলেন যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরার ঘটনায় মেরাজের সময়ে সুসংবাদ দিয়েছেন। কাজেই তিনি মনে করেন যে সাহায্য প্রার্থী ইমানদারকে সাহায্য করার কাজে কোনো বাধা নাই এবং এর বিপরীতে কোনো আয়াত এবং হাদিসও নাই। তিনি এটাকে নাজায়েজ মনে করছেন না। এ প্রসঙ্গে খাজা আজিজুল হাসান মাজুব আদ-দেওবন্দি, তিনি তার লেখা আশরাফুস সাওয়ানেহ প্রথম খণ্ড 15 পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার দাদা মোহাম্মদ ফরিদ, এটা কিন্তু ওই যে শেখ ফরিদ নামে একজন লোকের কথা আপনারা জানেন, উনি না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দাদা মোহাম্মদ ফরিদ, তিনি তার মৃত্যুর পর তার ঘরে এসেছেন এবং স্ত্রীর সাথে কথা বলেছেন, হালুয়া মিষ্টান্ন স্ত্রীকে হাদিয়ে দিয়ে গিয়েছেন। ঘটনাটি একটু লম্বা করে তিনি বর্ণনা করেছেন। মোহাম্মদ ফরিদ কোনো একটি সফরে যাচ্ছিলেন, তার সাথে কিছু সাথী ছিল। সফরে ডাকাতরা আক্রমণ করেছে, ওনাদের সাথে তীর ধনুক ছিল, আত্মরক্ষার মতো অস্ত্র ছিল, এগুলো দিয়ে তারা মোকাবেলা করতে শুরু করলেন। কিন্তু এক পর্যায়ে যেহেতু ডাকাতেরা খুব অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে এবং তাদের অস্ত্র থাকে অত্যাধুনিক, যেমনটা দেখতেছেন আপনারা এখন বাংলাদেশি জাহাজ সোমালিয়ায় কিভাবে নিয়ে গেছে ডাকাতেরা, এই কয়েকজন ডাকাত বিশাল একটা জাহাজকে নিয়ে যাচ্ছে। তো উনি অনেকক্ষণ পর্যন্ত লড়াই করে সেখানে শহীদ হয়ে যান, ডাকাতদের সাথে পেরে উঠছিলেন না। ওরা সংখ্যায় বেশি ছিল, অস্ত্র বেশি ছিল। পরবর্তীতে শহীদ হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো তিনি রাতের বেলায় জীবিতদের মতো তার ঘরে ফিরে এসেছেন এবং তার স্ত্রীর জন্য মিষ্টান্ন, হালুয়া এগুলো নিয়ে এসেছেন এবং বলেছেন যে আমি প্রতি রাতে এভাবে তোমাদের কাছে আসবো এবং সাক্ষাৎ করব। তবে এই বিষয়টা কাউকে প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে আর আমাকে পাবে না। কিন্তু তারা দেখলো যে এটা একটা মুশকিল ব্যাপার, লোকেরা অন্যভাবে নেবে, এই জন্য বলছেন না, এটা আমরা প্রকাশ না করে পারবো না, বা প্রকাশ করে দিয়েছেন, যার কারণে উনি আর পরবর্তীতে আসেননি। যে গোপনে আসার কথা বলেছিলেন, কিন্তু
পরিবার রাজি হয় নাই, এই জন্য তিনি আর গোপনে আর কখনো আসেননি। সম্মানিত ভাইরা, গল্পের মতো আর কি, আল্লাহই ভালো জানে এ সমস্ত কিসা কাহিনীর কি ভিত্তি আছে। মানাজের হাসান গিলানি বললেন, কোরআনে কারিমে এবং হাদিসে তার কোনো বিপরীত কথা নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়াইন ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যিনি মৃত্যুবরণ করেন তারা মৃতরা কখনোই জীবিত থাকেন না এবং তারা জানেন না কখন তাদেরকে উত্থিত করা হবে। একটা রূহ আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার পর দুনিয়াতে ফিরত আবার কোনো কাহিনী, কোনো ঘটনা বর্ণিত নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সংক্রান্ত আয়াতগুলি কোরআনে কারিমে অনেক বর্ণনা করেছেন। আরেকটি আয়াত একদম স্পষ্ট সূরাতে ইয়াসিনে, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ তাআলা তে সম্মানিত করেছেন, এই কথাটি বলার জন্য আসার কোনো সুযোগ দুনিয়ায় কোনো শহীদের হয় না, সুযোগ নেই। আর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোনো সাহাবীর কাছে, বিশেষত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে রুহানি কিংবা জিসমানিভাবে একবার এসেছেন এর কোনো বর্ণনা কারোর জানা নাই, কোন হাদিস গ্রন্থে এগুলি বর্ণনা আসে নাই। তাহলে এই সমস্ত কাহিনী বর্ণনা করে মানুষদের আকীদাকে বিভ্রান্ত করা হচ্ছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান। হাদিস বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজওয়াতে উহুদ। ইন্তেকালের সময় তিনি 6 জন অথবা 9 জন মেয়ে কন্যা সন্তান রেখে ইন্তেকাল করেছেন। বিপুল পরিমাণ ঋণের বোঝা তার ছিল। তিনি তো একবারও আসেন নাই, একমাত্র ছেলে হযরতকে জাবেরকে দেখার জন্য, ছেলে কিভাবে আসো এতগুলো কন্যা সন্তান নিয়ে, তোমার বোনদেরকে নিয়ে চলো কিভাবে, ধরো কিছু মিষ্টি রেখে দাও, কিছু খেজুর রেখে দাও, আমি আবারও আসবো। এটা তো হযরত জাবেরকে তার পিতা বলেননি। সেই হাদিস বুখারীতে উল্লেখ করা হয়েছে হাদিসটি। তাহলে এই সমস্ত কিচ্ছা কাহিনী কাউকে আকীদা বানানো, এটা হলো মানুষদের সই আকীদাকে বিভ্রান্ত করা।